আপনারা যখন হেডলাইন দেন যে নাজমুল জান্নাত এটা বলছে সেলিব্রিটি লিগদেরকে নিয়ে, ওই হেডলাইনটা দেখে মানুষ নিচে এসে অনেক ধরনের কমেন্ট করে। আমি অ্যাকচুয়ালি কি বলছি বা আমার অ্যাকচুয়ালি কি ওপিনিয়ন্স আছে, এগুলো তারা শুনেও না, শুনলে পরেও বোঝা ট্রাই করে না, তারা তাদের জায়গাতেই আটকে থাকে। তারপরেও আমি বারবার এটা বলবো যে একজন মডেল, একজন পাবলিক ফিগার, একজন সেলিব্রিটির বডি স্ট্রাকচার কখনো একটা স্পোর্টস পার্সনের মতো হবে না। নর্মাল মেয়ে যারা স্পোর্টস করে তাদেরকে একটা ড্রেস পরলে যেরকম লাগবে দেখতে, আমাদেরকে ডিফারেন্ট লাগবে দেখতে, একটা মডেলকে ডিফারেন্ট লাগবে, বিকজ তাদের বডি স্ট্রাকচার আর আমাদের বডির কার্ভসগুলো ডিফারেন্ট। আমরা যতই ঢিলা ড্রেস পরি, আমরা যতই যেভাবে করে ঢেকে ড্রেস পরি, আমাদের কার্ভসগুলো বোঝাই যাবে। সো এটা আসলে বাংলাদেশি কিছু মানুষদেরকে বোঝানো কখনোই পসিবল না, কারণ তারা ওই জায়গাটাই আটকে থাকবে। যতই আমরা চিল্লাই, যতই বলি, তারা বলবে যে ড্রেসের প্রবলেম, হ্যান্ড প্রবলেম। বাট প্রবলেম তো তাদেরও, যারা ওগুলাকে এনহ্যান্স করছে বা জুম করে করে ওগুলাকে খারাপভাবে প্রেজেন্ট করেছে। সেই প্রবলেমগুলো নিয়ে আপনারা যদি কথা বলতে পারেন, তখন এসে এই জিনিসটা লজিক্যাল হবে যে দুই সাইড থেকে আপনি কথাটা বলতে পারছেন। বাট এক সাইড দিয়ে আমি চিল্লাই যাবো, আরেক সাইড ওই জায়গাটাই থেকে যাবে, এটা আসলে কোনো ভালো ডিসকাশনের ভিতরেও পড়ে না। আর এটা আমার মনে হয় যে যতই বলি এটা কোনো লাভ নাই। তারা লাস্ট পর্যন্ত একই কথা বলে যায়, হ্যাঁ তোমাদের প্রবলেম ছিল, তোমাদের এই প্রবলেম, তোমরা ওখানে এই করতে গেছো, এই করতে গেছো। সো ইটস ইউজলেস টকিং অ্যাবাউট ইট। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।